খেলাধুলাকে দিন যাপন করতেছি মা বোনেরা। তাই বলে আপনাদের কাছ থেকে আমরা ওই ধোকাবাজি দিয়ে ছলচাতুরি করে মিথ্যা কথা বলে আপনাদের কাছ থেকে আমরা চেয়ে খাবো না। আপনাদেরকে আনন্দ দিয়ে পরিশ্রম করে আপনাদের কাছ থেকে আমরা পারিশ্রমিক চেয়ে নিব। তাই বলে আগে যাবো না। খেলাধুলা যদি ভালো লাগে আপনারা বিবেকের সঙ্গে বিবেচনা করে সবাই খাওয়ার জন্য সাহায্যের হাত বাড়া দিবেন। কি কথা ঠিক বলছি? খেলা থেকে লক্ষ্য রাখবেন, প্রথমে একটি ফুটবলের খেলা, কপাল দিয়ে হিট করে বলটি মাথায় বসে ব্যালেন্স করে খেলা দেখাবে। মাথার বল উনি হাতে ধরবে না, মাটিতে রেখে দিবে না। খেলা দিকে লক্ষ্য রাখবেন, রাশিয়ান ফুটবল ব্যালেন্সের খেলা। মা বোনেরা সবাই চলে আসুন, আমাদের খেলা শুরু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল সার্কাস খেলা। পরে আসলে আর দেখতে পারবেন না, তাই চালু চালু চলে আসুন। শুরু হয়ে গেল, আরম্ভ হয়ে গেল সার্কাস খেলা। ফুটবলের খেলা। এখন দেখবেন কোরিয়ান ডিশের খেলা, কোরিয়ান হ্যান্ড স্কিলের খেলা। একজন প্লেয়ার দুটি হাত, তিনটি লাঠিন আপনাদেরকে ঘুরে ঘুরে খেলা করে দেখাবে। আপনি একটু চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবেন, চতুর্দিকে মানুষ আছে চতুর্দিকে দেখাবেন। খেলাদিকে লক্ষ্য রাখবেন, কোরিয়ান ডিশের খেলা, কোরিয়ান হ্যান্ড স্কিলের খেলা। খেলা থাকে থাকে সবাই চালিয়ে হবে, চালিয়ে হবে। খেলা। এখন দেখবেন রাশিয়ান রিং পাসলিং এর খেলা। 300 টাকা রড, চটি, একটি গোলাকার রিং। এই রিং এর ভিতরে ওনার শরীরকে উনি দুবার জোর প্রবেশ করে দেখাবে। হয়তো 4 টাকা বড় ভাই আপনারা ভাবতেছেন যে এই স্প্রিং জাতীয় রডকে ঝালাই ছুটানো। যদি আপনাদের সন্দেহ জেগে থাকে আপনারা পরীক্ষা করে দেখবেন, কোনো সমস্যা নেই। খেলা দিকে লক্ষ্য রাখবেন, রাশিয়ান রিং পাসলিং এর খেলা। খেলা থাকে থাকে সবাই তালিতে উৎসাহিত করবেন।
ডিগবাজির খেলা। আমরা সার্কাসের ভাষায় বলি চাইনিজ অ্যাক্রোবাটি, আপনারা বলেন ডিগবাজি। কিন্তু বাচ্চারা সাবধান, কোনো বাচ্চা এই ভিতর দিয়ে আসতে দিবেন না, কেননা চৌধুরী খেলা হবে, পায়ের তলে পড়লে ব্যথা পাবে। এই বাচ্চাদেরকে ধরে রাখবেন, কোনো বাচ্চাদের চৌধুরী না করে। যার যার বাচ্চা ধরে রাখবে, বাবা কেউ চৌধুরী করবে না, কেননা চৌধুরী খেলা হবে, পায়ের তলে পড়লে ব্যথা পাবে। খেলাটিকে লক্ষ্য রাখবেন, ডিগবাজির খেলা। খেলার ফাঁকে ফাঁকে সবাই তালিতে উৎসাহিত করবেন। এখন দেখবেন সে চারটি ফুটবলের খেলা। যে ফুটবল যুবকরা মাঠে খেলেন, একটি ফুটবল 22 জন প্লেয়ার থাকে। এখানে দেখবেন ব্যতিক্রম, 4টি ফুটবল 1 জন প্লেয়ার খেলা তো দেখাবে। হাতে বল, ঘাড়ে বল, মাথায় বল, নাকে বল, পায়ে বল। অলিম্পিক গেমসের খেলা, রাশিয়ান ফুটবল বলে। খেলাটিকে লক্ষ্য রাখবেন, খেলার ফাঁকে ফাঁকে সবাই তালিতে উৎসাহিত করবেন। চুম্বক আছে না, সার্কাস কোনো জাদু মন্ত্র দিয়ে হয় না। সার্কাস সম্পূর্ণ ব্যালেন্স, সম্পূর্ণ প্র্যাকটিস। সার্কাস দেখা যায় সহজ, কিন্তু বাস্তবে অনেক কঠিন। শিখতে গেলে মাসকে মাস, বছরকে বছর ট্রেনিং দিতে হয়, প্র্যাকটিস করতে হয়। ওনার এই ফুটবল খেলা শিখতে 5 বছর সময় লাগছে। তাহলে কতদিন, কত মাস, কত বছর উনি প্র্যাকটিস করছে। এই ফুটবল ব্যালেন্সের খেলা। মাথা থেকে বল,
নাকে চলে যাবে, নাকে থেকে বল আবার মাথায় চলে আসবে। ওই যে আমরা মাইকে বললাম হাতে বল, ঘাড়ে বল, মাথায় বল, নাকে বল, পায়ে বল। এবার দেখবেন রাশিয়ান ফুটবল জাগলিং, একজন প্লেয়ার দুটি হাত, তিনটি ফুটবল আপনাদেরকে ঘুরে ঘুরে খেলা করে দেখাচ্ছে। তালি হবে সবাই, তালি হবে। এবার দেখুন একটি বাঁশের সাহায্যে, একটি কলমের সাহায্যে ফুটবলটি কোথায় ঘুরে খেলা দিকে লক্ষ্য রাখবেন। হয়তো 4 টাকা বড় ভাই আপনারা ভাবতেছেন যে কলম দিয়ে বুঝি ফুটবল টানা হয়ে গেল, কিন্তু না, কলমের মাথা নেই, শুধু কলম। সার্কাস ব্যালেন্স, সার্কাস প্র্যাকটিস, সার্কাসে কোনো জাল চলাচল, ধোকাবাজি এসব হয় না। সম্পূর্ণ শরীরের ব্যালেন্স নিয়ে, কোরা কৌশল নিয়ে সার্কাস খেলাধুলা। খেলা দিকে লক্ষ্য রাখুন। তাহলে হবে সবাই, তাহলে হবে। ফুটবল খেলা কেমন লাগলো? এবার দেখবেন এই ছোট বাচ্চার খেলা আপনাদেরকে রবারের মানুষের মতো ভেঙে চুরে খেলা করে দেখাবে। আপনারা দেখে মনে মনে ভাববেন এই বাচ্চার গায়ে বুঝি হাড় হাড্ডি নেই, কিন্তু না, হাড় হাড্ডি ছাড়া মানুষ হয় না। সার্কাস জিমন্যাস্টিক, সার্কাস এক্সারসাইজ, সার্কাস ট্রেনিং দিতে হয়, ছোটবেলা থেকে প্র্যাকটিস করতে হয়। আর শরীরকে ভেঙে ভেঙে কত রকমের আইটেম করে দেখাবে। কখনো হুইল চেয়ার, কখনো চাম্বা দৌড়, কখনো হাত পা মাথা একখানে করে ফেলবে, কখনো ফুটবলের মতো গোল হয়ে যাবে, শূন্যের উপরে ভেসে তুলবে ওকে। খেলার দিকে লক্ষ্য রাখবেন, এই ছোট বাচ্চার খেলার দিকে। মানুষ হুইলচেয়ারে বসে দোলনা খেত, আরাম খেত, সেই হুইলচেয়ারের আকৃতি করে দেখাচ্ছে। এবার দেখবেন চামবাদুর, চামবাদুর কিভাবে ঝুলে থাকে সে চামবাদুরের আকৃতি করে দেখাবে আপনাদেরকে। সব একখানে করে ফেলবে। সবাই খেলা দিকে লক্ষ্য রাখুন। এবার দেখুন ফুটবলের মতো গোল হয়ে গেছে। মা বোনেরা দেখুন শূন্যের উপরে ভেসে তুলছে। এতটুকু বাচ্চা আপনাদেরকে খেলা করে দেখাচ্ছে। এতটুকু বাচ্চা সন্তানই কিন্তু আপনাদের বাড়ি ঘরে আসে না? তারা কি সুন্দর বসে থেকে দাঁড়াচ্ছে খেলা দেখতেছে। আর আমার মেয়ে আপনাদেরকে খেলা দেখাচ্ছে কেন জানেন? শুধু পেটের জন্য। আসলে মা বোনেরা আমরা বাস্তবিক গরিবের সন্তান। যদি আমাদের জায়গা জন্য অর্থ সম্পদ থাকতো তাহলে আপনাদের মাঝে আসতাম না। আমাদের ভাগ্যের পরিহাস খুবই খারাপ। আমার মেয়ের খেলা কেমন লাগলো? সুতের উপর দিয়ে লাডিং হয়ে যায়। বাচ্চার খেলা দেখছে কিন্তু
বাচ্চার মারও কিন্তু খেলা দেখবেন, তার আগে তো যাবেন না। তবে এই যে মাসুম বাচ্চা খেলা দেখাইছে, আসলে কি এই বাচ্চাটাকে খাওয়ার জন্য দেখি 10-20 টাকা সাহায্য করেন, কত দিকে কত টাকা চলে যায়। আর এই মাসুম বাচ্চা আপনাদের বাড়িতেও আছে, তারা 10-20 টাকা খায়। আর এই মাসুম বাচ্চাটাকে খাওয়ার জন্য সবাই 10-20 টাকা সবাই সাহায্য করেন, কারণ এই যুগে 10-20 টাকা কিছু না। এবার দেখবেন লাঠিমের খেলা, সাঁতার খেলা, চায়না খেলা, লাঠিমের খেলা দেখবেন। লাঠিম দিয়ে কত প্রকারের খেলা দেখবেন। সবাই মাসুম বাচ্চাটাকে খাওয়ার জন্য সবাই সাহায্য করবেন। এরকম সন্তান আপনাদের বাড়িতেও আছে। আমরা গরিব মানুষ পেরে দেয় আইছি আপনাদের গ্রামে, সবাই খাওয়ার জন্য সবাই 10-20 টাকা সবাই সাহায্য করবেন। এবার শুরু হচ্ছে লাঠিমের খেলা। এই দুজনে একসাথে ঘুরো, সবাই একটু সহযোগিতা করবেন। সবাই 10-20 টাকা দিয়ে মাসুম বাচ্চাটাকে খাওয়ার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। দয়া করে কেউ মাসুম বাচ্চার পেটে লাথি দিবেন না। এই সিন্ধি এদিকে আসো, এদিকে আসো, সমান দিকে সবাই একটু সহযোগিতা করবেন মাসুম বাচ্চাটাকে খাওয়ার জন্য। যে যা পারেন খাওয়ার জন্য সবাই সাহায্য করবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, গান লাগাও। এবার শুরু হচ্ছে লাঠিমের খেলা। লাঠিম দিয়ে কত প্রকারের খেলা দেখবেন, চায়না খেলা দেখবেন। সবাই মাসুম বাচ্চাটাকে খাওয়ার জন্য সবাই 10-20 টাকা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কত দিকে কত টাকা চলে যায়। আর এই মাসুম বাচ্চাটাকে 10-20 টাকা দিলে ও সুন্দর মতো খেয়ে পরে বাঁচতে পারবে। আপনারা 10-20 টাকার মায়া করবেন না, কারণ কত দিকে কত টাকা চলে যায়। আপনাদের বন্ধু বান্ধবকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, অবশ্যই এই মাসুম বাচ্চাটাকে আজকের দিনের জন্য খাওয়াবেন। 10-20 টাকা সবাই সাহায্য করবেন। কিন্তু মা বোনেরা, আপনারা কেউ বাড়ি বাড়ি যাবেন না, গেলে কিন্তু আর খেলা দেখতে পারবেন না। আপনারা যারা টাকা পয়সা আনেন নাই, আমরা এখানে খেলা শেষে 10-15 মিনিট থাকবো। আপনারা সবাই গরিব অসহায় হিসেবে, সন্তান হিসেবে, এলাকার সন্তান হিসেবে সবাই খাওয়ার জন্য সাহায্যের হাত বাড়া দিবেন। আপনাদের বাড়ি ঘর আশেপাশে, আপনাদেরকে এখন যেতে হবে না, আপনারা সবাই খেলা শেষে এনে দিবেন। আমরা এখানে 10-15 মিনিট থাকবো। আপনারা বাসায় যাবেন, 1 কেজি পারেন, হাফ কেজি পারেন, খাওয়ার জন্য চাল এনে দিবেন। চাল না থাকলে অবশ্যই 10-20 টাকা দিয়ে আমাদেরকে সাহায্যের হাত বাড়া দিবেন। আশা করি আমাদের পেটে কেউ লাগতে দিবেন না। আমরা কিন্তু কোনোদিন আপনাদের মাঝে আসি নাই, আপনারা বলতে পারবেন না। আমরা সেই রংপুর মিঠাপুকুর থেকে আপনাদের মাঝে চলে আসি এই পেটের জন্য। আপনাদের কাছে দাবি, আমাদের পেটের দাবি, খাওয়ার দাবি, সবাই খাওয়ার জন্য সাহায্যের হাত বাড়া দিবেন। তবে এখন কেউ যাবেন না, এখন দেখবেন চাইনিজ লাঠি চাকরি লাঠিম এবং খাতার খেলা। লাঠিম আঙ্গুলে ঘুরবে, লাঠিম দাঁতের সাহায্যে ক্যাচ ধরে নেবে, লাঠিম সুতা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের মাঝে চলে যাবে, লাঠিম সুতা দিয়ে হেঁটে হেঁটে আপনাদেরকে ছাতা করে দেখাবে। সবাই খাদিকে লক্ষ্য রাখবেন, খেলার ফাঁকে ফাঁকে গাড়িতে উৎসাহিত করবেন। ভিডিও করুন স্যার, আরে দাদা সাইডে সাইডে সুতা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের মাঝে চলে যাবে। আপনারা মনে মনে ভাববেন এটা কিভাবে সম্ভব। অসম্ভবকে সম্ভব করার কোন একটি নামই হলো সার্কাস। দিকে লক্ষ্য রাখবেন, আমরা সামান্য জমির আলটি হেঁটে পাই না, বারবার সিঁড়ি খেয়ে পড়ে যাই। আর দেখুন সার্কাস প্লেয়ার লাঠিম সুতার উপর দিয়ে নিয়ে যাবে। চালিয়ে সবাই চালিয়ে। কাপরিং এর খেলা, পানি ভর্তি কাপ নিয়ে ঘোরাবে, পানি পড়বে না, কাপ পড়বে না। হয়তো চাচা কাকা বড় ভাই আপনারা ভাবতেছেন যেটা কোনো রহস্যজনক খেলা, কি আটা জাতীয় কি চুমুক জাতীয় জিনিস, হয়তো গ্লাস রিং এর সেটিং করা আছে। যদি আপনাদের সন্দেহ জেগে থাকে আপনারা পরীক্ষা করে দেখবেন, কোনো সমস্যা নেই। খেলা দিকে লক্ষ্য রাখুন, কোরিয়ান কাপরিং এর খেলা।
no more. She is more. No more. He is dead. আরে dead. তালি হবে সবাই, তালি হবে। কি মা বোনেরা, চাচা কাকা বড় ভাই, আমাদের খেলাধুলা কেমন লাগতেছে আপনাদের কাছে? মা বোনের তো আসতেই চান নাই। মা বোনেরা মনে মনে ভাবছিলেন আপা মনে গান টান গাবে কি ওষুধ তাবিজ বিক্রি করবে, এটাই আপনারা ভাবছিলেন। না মা বোনেরা, আপনারা অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু মা বোনেরা আমরা আসলে বাস্তবিক সার্কাস প্লেয়ার। আমাদের গান সার্কাস প্রায় 4 মাস থেকে বন্ধ। আমরা কি করে খাই মা বোনেরা? আমরা কুল কিনারে হারিয়ে লজ্জা শরম ফেলাইছি, আমাদের পিঠ মনে করেন দেওয়ালে ছেয়ে গেছে। আমরা পেটে পাথর বেঁধে আপনাদের মাঝে চলে এসেছি। এর থেকে আর কষ্ট হয় না মা বোনেরা। তবে মা বোনেরা, আপনাদের কাছ থেকে আমরা এই যে 10-20 টাকা চেয়ে খাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। তাই বলে মিথ্যা কথা বলে ওই ছড়ছাতুরি করে আপনাদের কাছ থেকে আমরা চেয়ে খেতে পারবো না। আপনাদেরকে আনন্দ দিয়ে পরিশ্রম করে আপনাদের কাছ থেকে চেয়ে খাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক কিছু, অনেক বড়। তাই বলে মিথ্যা কথা বলে চেয়ে খেতে পারবো না। এবার দেখবেন সব থেকে আকর্ষণীয় খেলা, সব থেকে সিরিয়াস খেলা, সব থেকে মারাত্মক খেলা, জীবন মান সমস্যা তিল ফালা বর্ষা খেলা। সার্কাস জগতের মধ্যে সব থেকে এটাই মারাত্মক খেলা, যে মানুষ অ্যাক্সিডেন্ট করে বাঁচে না। যদি 19 থেকে 20 হয়, যদি একটা ফালা পেটে পড়ে মানুষ মারা যায়, আর যদি রানে কি পায়ে পড়ে হাসপাতালে ভর্তি করতে হয়। খুবই সিরিয়াস খেলা। এই খেলাটা সার্কাস খেলার শেষে দেখানো হয়। অনেক ভাই আপনারা দেখছেন, বলতে পারছেন চাচা কাকারা, খেলাটা একদম শেষে দেখানো হয়, তারপরে হাতির খেলা দিয়ে শেষ করে দেওয়া হয়। তো আজকে আপনারা গ্রামে বসে দেখতেছেন খুবই সিরিয়াস খেলা। এই খেলাটা আমি দেখাবো মা বোনেরা। তবে মা বোনেরা, আপনাদের কাছে দাবি, আমাদের পেটের দাবি। এই 1 কেজি 1/2 কেজি চাল কিন্তু বড় কথা না। বড় কথা আপনাদের কত ভাত নষ্ট হয়ে যায়, কি তাই না আপনারা? ভাত নষ্ট হয়ে গেলে কি করেন? ফেলায় দেন, গরুকে খাওয়ান, তাই না? বাড়িতে কত আত্মীয় স্বজন মেহমান আসে, খাওয়ান না? অবশ্যই খাওয়ান। যদি আজকে আপনাদেরকে বলি যে আপা আমাদের খিদে লাগছে, আমরা সারাদিন খাইনি, আমাদেরকে এক মুখ খাইতে দেন, কি দিবেন না আপনারা? অবশ্যই দিবেন। তো সেই হিসেবে দিবেন যেন আমরা 3টা মানুষ সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারি। দয়া করে আমাদের পেটে একটু লাগতে দিবেন না। আমরা কোনোদিনও আসি নাই মা বোনেরা আপনাদের মাঝে। আমরা খুবই আশা করে এসেছি সেই রংপুর মিঠাপুকুর থেকে। আমাদের পেটে একটু লাগতে দিবেন না মা বোনেরা। 10 লাখি 1 বোঝা 10 জনে দিলে একজনে কেউ শেষ করতে পারে না। আপনাদের মাঝে আইসি মা বোনেরা। আপনারা যদি না আসতে পারেন, আপনাদের সন্তানের দ্বারা দিয়ে পাঠাবেন। আপনাদের বাড়ি দূরে দূরে এক জায়গায় করবেন, করে একজনের দ্বারাই দিয়ে পাঠাবেন না। আপনারা একটু কষ্ট করে হলেও দিয়ে যাবেন মা বোনেরা। তো আশা করি পেটে একটু লাগতে দিন না। সবাই খেলা দিকে লক্ষ্য রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমি জানি সুস্থভাবে আপনাদের মাঝে এই খেলাগুলো ফিরে আসতে পারি। কেউ চিনাচিনি করবে না, 1 সেকেন্ডের খেলা, না তো মিস করে ফেলবেন। এবার দেখবেন সব থেকে সিরিয়াস খেলা, সব থেকে মারাত্মক খেলা, জীবন মরণের খেলা, বর্ষা খেলা। এই মহিলা দেখাবে খেলাটি। সবাই খেলাটি মনোযোগ দিয়ে দেখবেন আর নিজের বিবেকের সাথে প্রশ্ন করবেন যে এদেরকে 1/2 কেজি চাউল খাওয়ার জন্য দিলে আমাদের লস হবে না, কারণ এরা তো প্রতিদিনে আসে না। আইসি জীবনে এই প্রথম আইসি। সবাই খাওয়ার জন্য সবাই সাহায্য করবেন মা বোনেরা। আমরা গরিব মানুষ, আমাদেরকে ছোট ভাই হিসেবে, গরিব অসহায় হিসেবে সবাই খাওয়ার জন্য সবাই সাহায্য করবেন। 10 লাঠি 1 বোঝা। আমরা গরিব মানুষ, পেটে দিয়ে আইছি, এই যে মাসুম বাচ্চা সাথে নিয়ে আইছি। সবাই খাওয়ার জন্য সবাই সাহায্য করবেন। আমরা এখানে খেলা শেষে 10 মিনিট থাকবো। সবাই বাসায় থেকে খাওয়ার জন্য সবাই চাউল নিয়ে এসে দিবেন মা বোনেরা। দয়া করে কেউ ফাঁকি দিবেন না। আর কেউ যদি খেলা থেকে ফাঁকি দেন, বাড়িতে বসে থাকেন, সে আল্লাহর কাছে দাবি থাকবে। সবাই নিয়ে আসবেন মা বোনেরা। আপনার সন্তানের দ্বারাই পলিথিনে করে চাউল দিয়ে পাঠাবেন। দয়া করে কেউ ফাঁকি দিবেন না। সবাই লক্ষ্য রাখুন, এই যে লক্ষ্য রাখুন। কি খেলা রে? বাড়িয়া দাদা ছুরি রে। যদি একটা ফালা পেটে ঢুকে যেত, মারা যেত না? ওখানে মারা যেত। জীবনকে বাজি রেখে খেলা দেখাইছে পেটের জন্য। এবার দেখবেন এই সাঁতার খেলা। তবে আমরা এখানে 10 মিনিট থাকবো। আপনারা 1/2 কেজি পারেন, 1 কেজি পারেন, আপনার সমস্ত যেরকম ওরকমই আপনি খাওয়ার জন্য সাহায্য করবেন। আমরা জোর করে কারো কাছে চাইয়ে নিয়ে খাই না, কারণ আমরা পরিশ্রম করে খেলা দেখাই আপনাদের কাছে চাই নিয়ে খাই। আমাদের আজকের দিনের জন্য সবাই খাওয়ার জন্য সবাই চাউল নিয়ে এসে দিবেন মা বোনেরা। দয়া করে এই মাসুম বাচ্চার পেটের জন্য কেউ লাঠি দিবেন না। আর এই মাসুম বাচ্চার পেটে ফাঁকি দিবেন, লাঠি দিবেন, আল্লাহর কাছে দাবি থাকবে। সবাই নিয়ে আসবেন। এই রিয়া ভাই জীবনটা হারাই গেল।
বোনেরা, এইভাবে জীবন মরণ বাজি রেখে খেলা দেখাই শুধু পেটের জন্য। মা বোনেরা, আমার কোমরে যে জোরে লাগছে আজকে। মা বোনেরা, আপনাদের কাছে দাবি, আমাদের পেটের দাবি, খাওয়ার দাবি। মা বোনেরা, আপনারা আমাদেরকে পেটে লাথি দিয়েন না। আপনাদের ঘরে সন্তান আছে, আছে না? তারাও কিন্তু খায়। আজকে আমাদেরকে সন্তান হিসেবে, সাথে বোন হিসেবে সবাই খাওয়ার জন্য সাহায্যের হাত বাড়ায় দিবেন। এবার দেখবেন লাটিম কি হবে, সুতাতে হেঁটে হেঁটে আপনাদেরকে ছাতা করে দেখাবে। এই যে আপনারা যান না, খেলা হচ্ছে, আপনি দেখে যান, দেখে যান। এই যে আপনারা যাচ্ছেন, এদিকে আসেন, এদিকে আসেন, খেলা দেখেন। বাবারে দেখা দিচ্ছেন, খেলা দেখবেন না, এদিকে আসেন। হ্যাঁ, খেলা থেকে লক্ষ্য রাখুন। লাটিম কি হবে, সুতাতে হেঁটে হেঁটে আপনাদেরকে ছাতা করে দেখাবে। সবাই লাটিমের দিকে লক্ষ্য রাখুন, খেলার দিকে লক্ষ্য রাখুন। হ্যাঁ, সবাই লাটিমের দিকে লক্ষ্য রাখবেন। চাচা, কাকা, বড় ভাই দেখুন। বাবারে চালু হবে সবাই, চালু হবে। কি চাচা, কাকা, বড় ভাই আমাদের থাকলে কেমন লাগলো? আমাদের থাকলে এখানে সমাধি এখানেই শেষ। আর অনেক বড় ভাই চাচা কাকারা আছেন, আপনারা কিন্তু অবশ্যই 10-20 টাকা দিবেন। আপনারা কত টাকা কত দিকে নষ্ট করে ফেলেন, তাই না? আমাদেরকে দিলে বিফলে যাবে না। সবাই খাওয়ার জন্য সাহায্য হাত বাড়া দিবেন। মা বোনেরা, আমরা এখানে 10-15 মিনিট আছি, আপনারা সবাই এনে দিবেন। আপনারা সবাই এনে দিবেন। মা বোনেরা, আপনাদের বাচ্চাটা তারা দিয়ে পাঠাবেন। হ্যাঁ, চিন্তা আয়। আপনাদের বাড়ি দূরে দূরে, আপনারা সবাই আপনাদের বাচ্চাটা তারা দিয়ে পাঠাবেন।